হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, আজ বাগান থেকে গিমা শাক তুলেছি। এখানে কিছুটা বেছে রেখেছি আর বাকি কিছুটা ঝুলে রেখেছি। জলটা ঝরে গেলে ধুয়ে রেখেছি, ঝরে গেলে ওই প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো আমার গাছের পেঁপে, দেখো কত পেঁপে হয়েছে, বুঝছো? কত পেঁপে এসেছে না? দেখো আজকে আকন্দ ফুল তোলা হয়নি, ভুলে গেছি একদম, পরে মনে পড়েছে আমি থাক। আর এই দেখো আমি যে লাগিয়েছিলাম কাটোয়া ডাঁটা বলেছিলাম না, আমার বন্ধুর বাসা থেকে নিয়ে এসেছি। এই দেখো কত কাটোয়া ডাঁটা হয়েছে। নিচে ছড়িয়েছিলাম, নিচে হয়নি, নিচে যেগুলো হয়েছিল সব মরে গেছে। নিচে আবার সে তুলসী বনের জঙ্গল হয়েছে। এবার তুলসী গাছ রাখতে হবে, ঘরে সাপ ঢুকছে। তুলসী গাছ থাকলে সাপ হয় না। আর এই দেখো আম গাছটা আবার বেঁকে আছে। কালকে তো হঠাৎ করে বৃষ্টি এসেছে, বৃষ্টি এসে বেশ ভালোই হয়েছে। ঘটনা ঠান্ডা হয়ে গেছে পুরোই। দেখো এই গাছটাকে দেখো, এটা ঝিঙে গাছ, তোমরা তো জানোই, দেখিয়েছি তোমাদের কতবার। এইখান থেকে দেখি ডালটা কাটা, এই যে দেখো এখান থেকে ডালটা কাটা। তাই আমি কি করেছি, এই ডালটাকে তুলে অ্যালোভেরা দিই। এই দেখো অ্যালোভেরা লাগানো, অ্যালোভেরার মধ্যে ঢুকিয়ে এটা মাটির মধ্যে দিয়েছি। দেখো এই ডালটা তো কাটা, তো এই ডালটা থেকে এই পাতাগুলো আছে, এগুলো এখনও তাজা আছে। আর এই দেখো ডগারটাও তাজা আছে। অ্যালোভেরা তো অ্যাকচুয়ালি হলো রুট হরমোন, হয়তো গাছটা লেগে গেলেও লেগে যেতে পারে, কী করে হলো ভগবান জানে। তারপরে এই পদ্মফুল গাছের ডালটা কাটা ছিল। আর এইখানে যে ঝিঙে আর চাল কুমড়ো বীজ ছড়ালাম, এইখানটা এটা আমার এইটা হলো সঙ্গীতার বুদ্ধি। সঙ্গীতা আমাকে বলেছিল যে দিদি এই জায়গায় এই রাবিশগুলোকে বাইরে কাউকে দেবেন না, রেখে দিন, দেখবেন এখান থেকে সুন্দর গাছ হবে। আর এখান থেকে দেখো না টগর গাছটা বেরোনোর জন্য একদম পাগল হয়ে উঠেছে একদম। এখান থেকে পুরো পাতা বেরিয়ে আছে, দেখো। দেখো ওটা ভেতরতে পাতা বেরোচ্ছে, কিন্তু এই গাছটাকে আমি হতে দেবো না। এই গাছটা যাচ্ছে এইটুকুনি থাকবে, এর বেশি আর আমি রাখবোই না। এই জায়গাটা পুরো, এই যে এই সমস্ত জায়গাগুলো পুরো এই টগর ফুল গাছ পুরো এই অবধি, এই যে শেডটা দেওয়া আছে পুরো ঢাকা পড়ে গেছিলো। অনেক কষ্টে আমি এইটা কাটিয়ে এই জায়গাটা পরিষ্কার করেছি। আর সঙ্গীতার কথা শুনে আমার এখানে ভর্তি কাটোয়া ডাঁটা হয়েছে। অ্যালোভেরা গাছটাও লাগিয়েছি, কচু গাছটাও লাগিয়েছি, সব হয়ে যাবে। কিন্তু হলো না। চাল কুমড়ো আর ঝিঙে বীজ ফেলেছি, সেগুলো হলো না। এটা করলা বীজও হয়েছে। আর এই দেখো এখানে এই যে কুমড়ো বীজগুলো ফেলেছিলাম না, তরকারি খোসা ওখানে ফেলতাম, কুমড়ো বীজগুলো পড়তো ছিল, ওগুলো পড়েছিল। ওইগুলো পড়েই দেখো এতদিন তো হয়নি, এবার যে বৃষ্টির জল পেয়েছে একদম লক করে বেড়ে উঠেছে। আর এই দেখো আমার ওই বাড়িতে ফুলকপি গাছটা কিচ্ছু হচ্ছিল না, কিন্তু এখানে এসে দেখো এই গাছের পাতাগুলো বেড়েছে। এই গাছটাও বড় হয়েছে, 4-5খানা গাছ আছে। শীতকালের গাছ মোটামুটি হয়ে গেল। আর এই যে পালং শাকের বীজ, এগুলো তো ঝরে ঝরে পড়ছে, এগুলোও হয়ে যাবে, বৃষ্টির জল পেতে পেতে এগুলোও হয়ে যাবে। এটা হলো হাইব্রিডের পালং শাক, এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেই শিকড়টাই লাগিয়ে দিয়েছিলাম, তাই থেকে হয়েছে। আর এখানে ননি ফুলের বীজ মরে গেছে, পড়ে কিছুটা পড়ছে আর কিছুটা আমি চারা নিয়ে এসে লাগিয়েছিলাম বালি থেকে তুলে। এই হলো আমার করলা গাছ। এই দেখো, আরে এটা তো খেয়ালই করিনি। এই দেখো আমার গন্ধরাজ ফুল গাছে কুড়ি এসেছে। আর এটা আমার লেটেস্ট নিউজ। আর এখানে পাতা গাছ আছে, একটাই হয়েছে, তাতেই আমি খুশি। আমি ভাবিনি কখনো যে হবে। সবাই বলে নাকি ওই এই মাটিতে লাগালে গন্ধরাজ ফুল গাছ হয়, কিন্তু গ্রো ব্যাগ বা অন্য কিছুতে লাগালে হয় না, টবে লাগালে হয় না। আমার বাপের ওই তো টবে হচ্ছে না, এইটা হচ্ছে, মানে আমার এইটা আশীর্বাদ।
এইটাও হবে। আর একটা জিনিস দেখবে, দেখো তিনটে বেগুন, এই দেখো বেগুন গাছে তিনখানা বেগুন, যেটা আমি কখনো আশাই করি যে এই গাছটাতে হবে। আশা করেছিলাম যে এই গাছটা ভালো হবে, এই গাছটা হবে, কিন্তু এবারে দেখছি এই গাছটা হলো না। এই গাছটা ওপরে ছিল, ওপর থেকে নিচে নামিয়ে এসে লাগিয়েছি, এখানে হচ্ছে বেগুন। হোক, আর এই গাছটা দেখি হবে তো নিশ্চয়ই। তবে এখন কী হচ্ছে, এত গাছ হওয়াতে না আমার মনে হয় খাওয়ার দাওয়াটা একটু ইয়ে হয়েছে। এই পোকাগুলো বসে বসে পাতাগুলোকে কী করছে। এগুলো কড়া এসেছিল, কিন্তু কড়াটা কোথায় দেখতে পাচ্ছি না তো, পড়ে গেছে মনে হয়। এই কুমড়ো গাছটাকে এত যত্ন করা হলো, এই কুমড়ো গাছটা কিছুতেই যাতে আসলো না। কিন্তু দেখো এই যে এই কুমড়ো গাছগুলো, এগুলোর দিকে আমি ফিরেও তাকাইনি। দেখো এই বৃষ্টির জল পড়ে কুমড়ো গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর একবার বৃষ্টি হলে, জয়ের অফিস যদি খোলা থাকে, তাহলে সেদিনকে এই বাগানের আগাছাগুলো পরিষ্কার করব। আর আমার ক্যারেটের মাটিগুলো মোটামুটি ধুয়ে গেছে। এই ক্যারেটের মধ্যে একটু মাটি দেবো, দিয়ে এখানে আরও কিছু গাছ লাগাবো। দেখো, বরং আমার এই গাছটাতেই গন্ধরাজ ফুল কম হয়েছে তুলনামূলকভাবে। ঠিক আছে, দেখা যাক কী হয়। আর এই দেখো পেঁপে গাছে ভর্তি করা এসেছে। আর এই গাছটাতে দেখো অনেক পাতা গজিয়েছে। এই গাছটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, দেখা যাক কী হয়। আর এইটা তো হাইব্রিডের, এখান থেকে অনেক বীজ তুলে ওপরে নিয়ে গিয়ে রেখেছি একসাথে জড়ো করে, তারপর সারা জায়গা ছড়িয়ে দেবো। আগে বাড়ি কাজটা ঠিক মতন হয়ে যাক, যতক্ষণ না কাজটা হচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি না। এইগুলো এবার হবে, এই দেখো আমার হাতটা, এই দুটো শুকোবে। এইখানে মোটামুটি শুকনো হওয়া শুরু করেছে। এখানেও যদি পড়ে অসুবিধা নেই, এখানেও হবে। আর এই দেখো যে ভর্তি থানকুনি পাতা গাছ, এগুলো সব আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি খুব আমার সমস্যা ছিল তো, সেই জন্য রোজ এই 10 টাকা করে কিনে নিয়ে আসতো। 7-8খানা পাতা থাকতো, 10 টাকা করে কিনে আনতে হতো। আমি তখন বলেছিলাম যে তোমার কিনে নিয়ে আসার দরকার নেই, আমাদের বাড়িতে এখন গাছ আছে, আমি সেখান থেকে নিয়ে আসবো বলে তারপর নিয়ে এসে লাগিয়েছে। সারা বাগান আগে ভরেছিল, এখন তো সব আমি টেনে তুলে ফেলে দিয়েছি, ভালো লাগে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে দেখো, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। পেঁপে গাছটার মাথাটা দেখো, কিছু ফুল শুকিয়ে আছে আর কিছু ফুল ভালো আছে। বাই, টাটা।